তো চলুন আমরা শুরু করে দিই। আমরা থ্রি ডটে ক্লিক করব। ওকে, সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর আজকে আমি যে বিষয়টি নিয়ে সবচেয়ে বিশদ আলোচনা করব, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমি মনে করি সেটা হচ্ছে ইউর টাইমস অন ফেসবুক। ইউর টাইমস অন ফেসবুকে ক্লিক করার পর দেখবেন গেট মোর জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা ভিডিওটা না টেনে এই জায়গাটা আমি বলতেছি খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে আপনারা শুনুন। ফার্স্ট লেখা আছে ফেভারিট। ওকে, এখন আপনি কোন ধরনের পোস্ট চাচ্ছেন, কোন ধরনের পোস্ট চাচ্ছেন না, এইটার উপর ভিত্তি করবে এই পার্ট। ওকে, আমি আবার বলে দিচ্ছি, ফেভারিট। ফেভারিট বলতে কি বোঝাচ্ছে? আপনি যদি মনে করেন যে আপনি প্রতিদিন 100 পার্সন বা 100 ফ্রেন্ডের পোস্ট আপনি রিচ করবেন এবং তাদের পোস্টগুলো আপনি চাচ্ছেন, আপনি তাদেরকে ইচ্ছা করলে ফেভারিটে অ্যাড করে নিতে পারেন। দেখেন আমি এখানে ফেভারিট অ্যাড করে রাখছি যে তাদের পোস্টগুলো আমি প্রতিদিন চাই। ঠিক আপনি আপনার ফ্রেন্ড লিস্ট থেকে বা ফলোয়ার থেকে আপনি ইচ্ছা করলে চাইলেই অ্যাড বাটনে চাপ দিলেই তারা অ্যাড হয়ে যাবে। জাস্ট অ্যাড বাটনে চাপ দিবেন, অ্যাড হয়ে যাবে। আপনি যদি কাউকে রিমুভ করতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর আপনি জাস্ট রিমুভ করে দিবেন, সে রিমুভ হয়ে যাবে। সো আপনি চাইলে উইকলি একটা শিডিউল তৈরি করতে পারেন। এখান থেকে আপনি 100 পার্সন সিলেক্ট করতে পারেন যে 100 পার্সনকে আপনি প্রতিদিন ভিজিট করবেন, যাদের প্রোফাইলে যাবেন। দেন আপনি এখান থেকে দেখবেন আপনার প্রতিদিন তাদের পোস্টগুলো আপনার কাছে রিচ হচ্ছে এবং আপনি যখন তাদের পোস্টে লাইক এবং কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, ডেফিনেটলি তারাও কিন্তু আপনার পোস্টে এসে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। এই ধারাবাহিকতাটা আপনি 1 সপ্তাহ করেন। উইকলি আপনি সেখানে এটা চেঞ্জ করতে পারেন। প্রত্যেক সপ্তাহে আপনি এখানে 50 জন করে নতুন ফ্রেন্ড অ্যাড করতে পারেন। 15 দিন পর পর করতে পারেন, যেটা হচ্ছে নতুনদের জন্য বলতেছে, আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ভেরি সিম্পল একটা সুযোগ ফেসবুক করে দিয়েছে, যে অপশনটা আগে কখনোই ছিল না। আপনি চাইলেই সেটা করে নিতে পারেন। ওকে, নেক্সট হচ্ছে স্নোজ। আপনি যদি মনে করেন যে কাউকে অফ করে রাখবেন, কারো পোস্ট আপনার ভালো লাগতেছে না, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইচ্ছা করলে আপনার ফ্রেন্ডস এবং ফলোয়ার লিস্ট থেকে তাকে স্নোজ করে রাখতে পারেন। যেমন আমি অনেকে স্নোজ করে রাখছি যে তাদের পোস্ট আমি চাচ্ছি না। ওকে, আমি যাদের পোস্ট চাচ্ছি, আমি দেখেন এখানে যদি আমি স্নোজ করে দিই তাহলে তার পোস্ট আমার কাছে রিচ করবে না। আমি যদি সেটা অফ করে দিই তাহলে তার পোস্ট অবশ্যই আমার কাছে রিচ করবে। এই অপশনটা আপনাদের কাছেও আছে। আপনি যদি মনে করেন যে কাউকে স্নোজ করে রাখবেন কিছুদিনের জন্য, আপনি সেটা পারবেন। ওকে, নাম্বার 3 চলে আসেন আনফলো। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, আপনি যদি মনে করেন কাউকে আনফলো করে দিবেন যাদেরকে আপনি ফলোইং করতেছেন, আপনি এখানে টোটালি পারফেক্ট একটা লিস্ট পেয়ে যাবেন। আপনি চাইলেই তাদেরকে এক ক্লিকে আনফলো করে দিতে পারবেন। এই অপশনটা শুধু এইটুকুর জন্য। ওকে, আমি নাম্বার 4 নম্বরে চলে যাচ্ছি, রিকানেক্ট। রিকানেক্ট একটা ইম্পর্টেন্ট পার্ট। ভাই আপনি হয়তো 20 দিন বা 1 মাস আগে একজনকে ফলো দিয়ে আসছিলেন, কোনো কারণে তাকে আনফলো করে দিয়েছেন, বাট তাকে কোনো কারণে আপনার প্রয়োজন, তার কোনো একটা ভিডিও অথবা রিলস অথবা একটা পোস্ট আপনার মনে পড়ছে, বাট তাকে আপনি খুঁজে পাচ্ছেন না। এখন আপনি তাকে কিভাবে খুঁজে পাবেন? বা সাপোজ কোনো ভাইরাল পেজ আপনি তো ফলোইং দিছেন, দিয়ে তার 2-3টা লাইক দিছেন, তাকে আনফলো করে দিছেন আপনার জিরো লেভেল ফলোইং দেখানোর জন্য। ওকে ফাইন, বাট পরবর্তীতে কোনো একদিন যদি তাকে আপনার খোঁজার প্রয়োজন হয়, আপনি তাকে কোথায় পাবেন? তার নামটা হয়তো মনে নাই। এখন আপনি চলে আসেন এই জায়গাতে। রিকানেক্ট আপনাকে ফেসবুক বলে দিচ্ছে যে আপনি এই যাবৎ পর্যন্ত যতজনকে ফলো দিয়েছেন তারা প্রত্যেকে এখানে আছে। অলরেডি আপনি তাদেরকে আনফলো দিয়ে রাখছেন, বাট তারা এই জায়গায় আছে। এই লিস্ট থেকে আপনি কি করতে পারবেন? তাদেরকে পুনরায় কানেক্ট করতে পারবেন। ইভেন আপনি চাইলে তাদের প্রোফাইল ভিজিট করতে পারবেন। জাস্ট আপনি এখানে খেয়াল করেন, আমি এখানে নতুন করে তাকে ফলো দিয়ে দিলে সে আমার আবার ফলোয়ার হয়ে যাবে এবং আমি যদি তার প্রোফাইলে ক্লিক করি আমি তার প্রোফাইলে চলে যাব। এখান থেকে আপনি সরাসরি যেতে পারবেন, তাকে ফলোইংও দিতে পারবেন। ফলোইং দিলে দেখেন সে ফলোইং হয়ে গেছে। দেওয়ার পর আপনি যখন আপনার ফলোইং লিস্টে যাবেন, আপনি প্রোফাইলে যাবেন, তাকে পেয়ে যাবেন এবং তার প্রোফাইলে সরাসরি ঢুকতে পারবেন। এটা একটা বিশাল ইম্পর্টেন্ট পার্ট। ম্যানেজ ডিফল্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ভাইরাল দ্য রিলস। আপনার রিলস ভাইরাল করা এবং ভিডিও ভাইরাল করার জন্য এই পার্টটা হচ্ছে এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। ভাই বিলিভ করেন আর না করেন, আমার এই কথাটা এক সময় হলে আপনারা বলবেন। কি আছে এখানে দেখেন। ওকে, এইখানে কিন্তু আপনার প্রোফাইলে গিয়ে দেখবেন ডিফল্ট কথাটা উল্লেখ করা আছে। আপনার প্রোফাইলে যখন আপনি দেখবেন সবগুলো পাবেন ডিফল্ট করা আছে। আমি 100% বলে দিচ্ছি, আপনি গিয়ে দেখবেন ডিফল্ট করা ঠিক এরকম পজিশনে আছে। আপনার প্রোফাইলে দেখবেন ডিফল্ট এরকম পজিশনে করা আছে, বাট এই লেখাটা ভালো করে পড়ুন, প্রয়োজনে গুগল ট্রান্সলেটে কপি করে আপনি বাংলা করে বুঝুন, বা আপনি যে ল্যাঙ্গুয়েজে চান সেই ল্যাঙ্গুয়েজে আপনি বুঝতে পারবেন। ওকে, এখানে স্পষ্ট করে বলে দিয়েছি যে আপনি লো কোয়ালিটি কন্টেন্ট আপনি চাচ্ছেন কি না। আপনি যদি ইন্টারেস্টেড ফিল করেন
দেন ফেসবুকের কিছু করার নাই, বাট আপনার পেজ যদি মনিটাইজেশন চালু থাকে, আপনার মনিটাইজেশনটা ইফেক্ট করবে ভবিষ্যতে। যখন আপনার টোটালি অ্যাডস অন রিল চালু হয়ে যাবে, আপনার রিলস ভাইরাল হয়ে গেছে, তারপরেও কিন্তু আপনার এই জায়গাটার জন্য আপনার পেজে বিশাল বড় একটা প্রবলেম হয়ে যাবে। আমি বারবার রিকোয়েস্ট করে নতুনদেরকে বলবো, যারা নতুন আসো প্লিজ এই ভিডিও থেকে তোমরা এই শিক্ষাটা নাও, অন্তত পক্ষে আমার এই সেটিংস গুলো আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা সেগুলো ফলো করার চেষ্টা করো। তো আপনি কি করবেন, সেখানে লো কোয়ালিটি কন্টেন্ট আপনি টোটালি শো লেস করে আপনি অ্যাক্টিভ করে দিবেন। ওকে, নেক্সট তিনটা অপশন, এখানে তিনটাই শো লেস করে দিবেন। আনকোয়ালিটি এবং সেক্সুয়ালিটি যে বিষয়গুলো আছে সেইগুলো এখানে আমি চাচ্ছি না, একদম শো লেস করে দিলাম। এই তিনটা পার্ট যখন আপনাদের কমপ্লিট থাকবে, আপনার মনিটাইজেশনে কখন ইফেক্ট আসবে না।